সন্ধেবেলা চা করতে যাব, অমনি সময় কলিং বেলের আওয়াজ। দরজা খুলতেই দেখি হাঁপাতে হাঁপাতে পঞ্চুর মা এসে হাজির। কি গো দিদি, এত হাঁপাচ্ছ কেন? আসো আসো, ভেতরে আসো। না না, আজ আর আমি যাব না, তুমি চলো তাড়াতাড়ি আমার বাড়ি। কেন, কি হয়েছে দিদি? আর বলো না, বাড়িতে এসেছে পঞ্চুর বেশ কিছু বন্ধু বান্ধব আর তাদের মারা। বাহ, ভালো খবর তো। তাহলে তুমি হাঁপাচ্ছ কেন দিদি? আর বলো না, এমন সময় এসেছে বাড়িতে কোনো চিকেনও নেই, ডিমও নেই, আবার এইদিকে তোমার দাদাও বাড়ি নেই। তার জন্য তোমার কাছে ছুটে আসলাম। তুমি তো অনেক কিছু রেসিপি জানো, তুমি যদি কিছু বানিয়ে দাও তাহলে ওই আর কি আপ্যায়নটা আমি ওদের করতে পারি। ও, এই ব্যাপার। আলু, আদা, রসুন আর লঙ্কা এইগুলো আছে তো? হ্যাঁ, ওই রসুন আদা লঙ্কাটা আছে, কিন্তু আলু দুটোই পড়ে আছে ঝুড়িতে। ব্যাস ব্যাস, ওই দুটো আলুতেই হয়ে যাবে। তুমি যাও, আমি কারি পাতাটা নিয়ে এখনই যাচ্ছি। কারি পাতা নিয়ে পঞ্চুর বাড়ি পৌঁছতেই পঞ্চু সব বন্ধুদের সাথে আমার আলাপ করিয়ে দেয়। এই যে আমার সেই আন্টিটা, যে আমাকে সব খাবার বানিয়ে দেয়। এই শুনে পঞ্চুর বন্ধুরাও বায়না ধরলো নতুন কিছু খাবে। অগত্যা তাই বানিয়ে দিলাম আলু 65।